প্রিয় দর্শক, আমি রিন্টু আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে ভিডিওটা আজকের কোন টপিকের হতে চলেছে। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশ যে ভাটা পড়েছে, ব্যবসায় যে চট পড়েছে, ভারতে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যে ব্যবসা চট পড়াতে কিন্তু সব রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে, পেঁয়াজও পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে। যে পশ্চিমবাংলায় তো সবচেয়ে বেশি বিক্ষোভ হচ্ছে, কেননা বাংলাদেশের যে ব্যবসাটা পুরো বন্ধ হয়ে গেছে। সেই জন্য যে চাষিদের অবস্থা আজকের খুব খারাপ, কেননা বাঙালির বলো আর ভারতের বিভিন্ন জায়গার চাষিদের খুব অবস্থা খারাপ। কেননা এই ফসল পেঁয়াজ, আলু, নানা রকম ইত্যাদি সব কিছু বাংলাদেশে সাপ্লাই হতো। বাংলাদেশে সাপ্লাই হওয়ার পূর্বে ভারত অর্থ পেত, সেই অর্থটাও বন্ধ হয়ে গেল। প্রিয় দর্শক, বেশি দেরি করবো না, আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে চাষিরা কতটা কষ্ট না পেলে পেঁয়াজ পর্যন্ত পোড়ায়। পশ্চিমবাংলায় পেঁয়াজ পুড়িয়ে কী অবস্থা করছে, কেননা বিক্রি নেই, চাষিদের অবস্থা খুবই খারাপ। চলো দেখে আসা যাক ভিডিওটি। কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। বন্ধুরা, এবার ক্ষোভে পেঁয়াজ পুড়িয়ে দিল ভারতের কৃষকেরা। তারা রাস্তায় পেঁয়াজ ফেলে আন্দোলন করছে এবং জায়গায় জায়গায় পেঁয়াজ পুড়িয়ে দিচ্ছে। ভারতের কৃষকেরা এখন চরম বিপদে। রাজ্যে আলু চাষিরা এবং পেঁয়াজ চাষিরা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে। বন্ধুরা, ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না। ভারতের দাম ছিল 35-36 টাকা আলু, পেঁয়াজ ছিল 70-80 টাকা। এখন ভাই প্রচুর দাম কমে গেছে। আলু ছিল বাংলাদেশকে বিপদে ফেলা এটাই মোক্ষম সুযোগ। এখন 30 টাকায়ও পাওয়া যাচ্ছে। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা। ওটা কৃষক এখন ভারতের কিন্তু এতদিন পর যখন ভারতের কৃষকদের আলু পেঁয়াজ পৌঁছতে শুরু করেছে, তখন মোদি প্রশাসন বুঝতে পারলো বাংলাদেশকে হুমকি দিতে গিয়ে তাদের উপরে হুমকি এসে পড়েছে। ব্যবসা শেষ, পুরো শেষ। একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজে মাথা কাজ করছে না। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয়, যা ভারতের গড় আয়ের একটি বড় অংশ। আর এখানে ভারত বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো না করে ভারতের নেতারা বাংলাদেশকে হুমকি দিয়েছে। इंडिया ने पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था। इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश বোম্বে, দিল্লি, বিভিন্ন জায়গা রাজ্যেও কিন্তু শুরু হয়ে গেছে। झारखंड सरकार बदल दीजिए। अरे रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को बांग्लादेश के ना कि झारखंड के बाहर भेजने का मोदी सरकार আসলে নাকি বাংলাদেশকে আর এতে বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন ভারত কতটা বিপদে পড়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। তাদের নিজেদের দেশের আলু পেঁয়াজ এখন পচে যাচ্ছে, এমনকি রাস্তাঘাটে পেঁয়াজে আগুন ধরে দিচ্ছে। বাংলাদেশের 15 বছরের স্বৈরশাসক শেখ হাসিনার পতন এবং ভারতের শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় দুই দেশের সম্পর্ককে নাজুক অবস্থায় নিয়ে যাচ্ছে। এছাড়া ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে। এটা সঠিক। আজ রাতে না জবাবটা বাংলা শেষ ময়ূর ঘোষ তো সবচেয়ে 1 নম্বর মিডিয়া মিথ্যাবাদী। মোহাম্মদ ইউনূস প্লেন ধরে ফ্রান্সে চলে যান। নে বাবা, তোর দেশ তোর কাছে থাক, আমি যাই পালাই। আরে বেচারা। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? শুভাকাঙ্ক্ষী কেউ নাই? কমিটি তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে কমিটি করতে পারে, যত টাকা লাগে আমি। আর এর প্রতিবাদে বাংলাদেশের মানুষ ভারতের পণ্য বয়কট করছে। সরকারের কাছে মেসেজ এটাই দরকার, এখন বাইরে থেকে কোনো পিস আনার প্রয়োজন নেই। আর ভারতের মাল নিমো না। অন্যদিকে আলু পেঁয়াজ রপ্তানি করতে না পেরে বিক্ষোভে ফুঁসে উঠছে ভারতীয় কৃষকেরা। কৃষি বিল পাশ করানো হয়েছে, মোদী সরকারের তাদের একের পর এক জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে দাঁড়িয়ে কৃষকরা দীর্ঘ কয়েক মাস ধরে আন্দোলন করছে এবং আজকে দিল্লির রাজপথে তারা বসে আছে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। দিল্লির রাজপথে পর্যন্ত আন্দোলন হচ্ছে। এই যে কৃষকদের যে মূল উদ্দেশ্যগুলো আজকে যে মেরে দিচ্ছে, সেইটাই কিন্তু আজকের কিন্তু কৃষকরা দিল্লিও পর্যন্ত আন্দোলন করছে। দিল্লি বলে না, মেন হচ্ছে কি ভারত যত রাজ্য আছে সব রাজ্যে কিন্তু কম বেশি শুরু হয়ে গেছে, কিন্তু পশ্চিম বাংলায় বেশি, কেননা বাংলাদেশের পাশে বলে। বাংলাদেশে গ্রীষ্মকালীন অনেক পেঁয়াজ উঠতে শুরু করেছে, তাই নিজের দেশে কৃষকদের পাশে দাঁড়াতে
বাংলাদেশের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবেন না, আর এর ফলে ভারতের আলু পেঁয়াজে পচন ধরে গিয়েছে। বিরাট লোকসানের মুখ দেখছে সেখানকার কৃষক এবং ব্যবসায়ীরা, আর তাদের এই অবস্থার জন্য তারা দায়ী করছেন মোদী প্রশাসন এবং পাগল সাংবাদিক ময়ূখ রঞ্জনকে। এমনকি তাদের শাস্তিও দাবি করেছে ভারতীয় কৃষক এবং ব্যবসায়ীরা। ভারতের কৃষকেরা জানিয়েছে ভারতের বাজারে পেঁয়াজের দাম অনেক কমে গিয়েছে, সেক্ষেত্রে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। দেশটির বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় ইতিমধ্যে পেঁয়াজ নিয়ে দেশটির অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মোদি হটাও দেশ বাঁচাও যে স্লোগানটা দিচ্ছে, যে নরেন্দ্র মোদীর আমলে হিন্দু মুসলমান পরস্পরকে লড়িয়ে দেওয়া, তারা মোদি হাটাও দেশ বাঁচাও। দেশটির বেঙ্গালুরু অঞ্চলের মোদি কৃষকেরা থাকলে কিচ্ছু হবে না। ইতিমধ্যে মোদী প্রশাসনকে বলেছেন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি আগের মতো শুরু করতে হবে, আর তা না হলে ভারতের বাজারে পেঁয়াজগুলো পচে নষ্ট হয়ে যাবে। এতে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে ভারতের কৃষকদের এবং ব্যবসায়ীদের। কিন্তু একটা কৃষক আগামী দিনে আত্মহত্যার পথ বেছে নেবে, তাছাড়া কোনো রাস্তা নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিয়ে চাষ করেছে, সে পেঁয়াজ তুলতে গেলে যে মূল্যটা একটা কিষানের, সেই মূল্যটা বাজার দরে বিক্রি হচ্ছে না। তাছাড়া বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের আলু পেঁয়াজ সীমিত পরিসরে আমদানি করলেও ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশে তেমন একটা বিক্রি হচ্ছে না। এতে বিপাকে পড়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। বাজারে ইতিমধ্যে দেশি পেঁয়াজের দামও কম এবং সব থেকে বেশি চাহিদা এই দেশি পেঁয়াজের। দেশে এক বছরে পেঁয়াজের চাহিদা হচ্ছে 30 লক্ষ টন, আর দেশীয় উৎপাদনের বাইরে 30% চাহিদা পূরণ করত ভারত। বন্যা সহ অন্যান্য নানা কারণে ভারতের পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে বাংলাদেশের বাজারও। খুচরা পেঁয়াজের দাম উঠে যায় 140 টাকার উপরে। এই অবস্থায় ভারতের বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন এবং থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশের ব্যবসায়ীরা, এবং বাংলাদেশে নতুন জাত পেঁয়াজ বিভিন্ন বাজারে উঠতে শুরু করায় পেঁয়াজের দাম কমে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। আর এখন বাংলাদেশে পেঁয়াজের কোনো সংকট নেই। কৃষকরা বলছেন এখন বাংলাদেশে দেশীয় পেঁয়াজের ভরা মৌসুম। এই সময় বাংলাদেশ যদি বাইরে থেকে পেঁয়াজ আমদানি করে তাহলে ব্যবসায়ীরা পেঁয়াজের ন্যায্য মূল্য পাবে না। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করা হলে কৃষকেরা বিরাট লোকসানের হাত থেকে মুক্তি পাবে। 3 দিনের মধ্যে বন্ধ করুক এই আলু পেঁয়াজ, যেন ভারতের 3 দিনে বন্ধ করুক। ওনারা আমাদের ঘৃণা করলো কেন? এখন আমরাই ওনাদের ঘৃণা করি। 3 দিন বন্ধ করবে, বাদ বাকিরা বন্ধুরা, এদিকে আপনারা হয়তো জানেন না, ময়ূখ রঞ্জনের সাথে বাংলাদেশের তারেকের বিশাল একটি বিতর্ক হয়েছে, এবং সেই বিতর্কে ময়ূখ রঞ্জনকে আচ্ছা করে ধুলাই দিয়েছে তারেক। এমনকি শেখ হাসিনাকে মোদির সঙ্গে বিয়ে দিতে বলেছে তারেক, আর কলকাতার মানুষের টয়লেট থাকে না এমন বলেও রোস্ট করেছে তারেক। শেখ হাসিনাকে ফেরত দেব না, আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে। আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়, বিশাল বীর পুরুষ। ওরে বাবা, ভয় পাচ্ছি, বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সে ময়ূখ রঞ্জনের সাথে কিভাবে ডিবেট করেছে। তো সব মিলিয়ে ভারতের কৃষকদের কি অবস্থা তা তো আপনারা দেখতে পেলেন। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। এটা তো মানে স্বৈরাচারদের মতন বিহেভিয়ার চলছে। আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট করতে এসেছি, এখানে দাঁড়িয়ে আমাদেরকে মেয়েদেরকে পর্যন্ত হাত ধরে ভ্যানে তুলে দেওয়া হচ্ছে, আর এটাও বলা হচ্ছে যে উঠে পড়ুন, পরে ছেড়ে দেবো। এটাকে কেজি ধরে মানুষ নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে কি সরকারকে দেখাতে হবে যে কতটা মানুষ আপনি নিয়ে যেতে পেরেছেন? ভিডিওটি প্রিয় দর্শক, ভিডিও আজকের এই পর্যন্ত শেষ। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে দুটো দেশে আজকের কি হচ্ছে, ভারতের কতটা অসুবিধায় এখন পড়তে হচ্ছে, যারা চাষি তাদেরকে কতটাই না অসুবিধা হচ্ছে। প্রিয় দর্শক, বেশি দেরি করব না, ভিডিওটি এখানে শেষ করব। তার আগে অনুরোধ করব, ভিডিওটি অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, বেল ঘন্টিটি বাজিয়ে দিচ্ছ না। কেন দিচ্ছ না? ভিডিওটি সাবস্ক্রাইব না বাড়লে, লাইক না করলে ভিডিও করতে উৎসাহ বাড়ে না। ওই জন্য অনুরোধ করব, ভিডিওটি সাবস্ক্রাইব করুন, বেল ঘন্টিটি বাজান, কেননা নতুন কোনো ভিডিও আপডেট করার সাথে সাথে সকলের আগে তোমার কাছে যাবে। আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখানোর সুবিধা করে দিন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। খোদা হাফেজ, ভালো থাকবেন।